নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর বেশি দিন নেই, হাতে গোনা কয়েকটা দিন। আজকে তোমাদের সঙ্গে আমি নিউট্রিশনের যে সমস্ত প্রশ্ন, মোটামুটি ভাবে এই প্রশ্নগুলো যদি তোমরা তৈরি করো, তাহলে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকে নিউট্রিশনের সব কোশ্চেন আশা করি কমন পাবে। দেখো, যে আর মাত্র 15 দিনের মধ্যে যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি, সেই কোশ্চেনগুলো তৈরি করো। আমি আশা করছি তোমরা কমন পাবেই পাবে। তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা রেখেছি সেটা দেখো, কি লিখেছি? ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? তোমরা জানো যে ক্রেবস চক্রকে কেন টিসিএ চক্র বলা হয়। এই প্রক্রিয়া কোষের কোথায় ঘটে? দেখো, নিউট্রিশনে 7 মার্কসের কোশ্চেন আসে। একটা শুধুমাত্র 7 মার্কসের কোশ্চেন আসে, আর আরেকটা কি আসে? কেটে কেটে আসে, 2 + 1 + 4। এবার আমি বলছি যে তোমরা কাটা কোশ্চেন গুলো ধরবে, 2 + 1 + 4 যে কোশ্চেন গুলো থাকে, মোটামুটি 2 নাম্বার, 1 নাম্বার, 4 নাম্বার, এই কোশ্চেন গুলো অ্যাটেন্ড করার চেষ্টা করবে। ফুল মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস পাওয়া যায় না। ঠিক আছে, এবার দেখো এই চক্রের বিভিন্ন পথ কি বলছে দেখো। প্রথমে টিসিএ চক্র লিখলে এবং এই চক্রটা লিখলে, এই চক্রটাকে একটা ছকের সাহায্যে, যে টিসিএ যে চক্রটা আছে সেই চক্রটাকে একটা ছকের সাহায্যে ব্যাখ্যা করো। ব্যাখ্যা করলে এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, পিত্তরসের জৈব উপাদানগুলো ব্যাখ্যা করো। পিত্তরসের যে সমস্ত জৈব উপাদান আছে, এরকম করে লিখবে যে পিত্তরসের জৈব উপাদানগুলি হলো, কোলন দিলে নিয়ে আলাদা কালিতে লিখলে যে পিত্তরসের কি কি জৈব উপাদান। এবার দেখো, মানব দেহে এর গুরুত্ব কি। তাহলে কি হচ্ছে? পিত্তরসের প্রথমে লিখলে পিত্তরসের জৈব উপাদানগুলো ব্যাখ্যা লিখে দিলে। এবার লিখলে মানব দেহের, কি রকম করে লিখবে? যে মানব দেহের জৈব রসের গুরুত্বগুলি হলো নিম্নরূপ। যে কটা গুরুত্ব চাইবে, দেখো যদি 4 মার্কসে থাকে তাহলে মিনিমাম 6টা গুরুত্ব লিখতেই হবে, ইম্পর্টেন্ট গুরুত্বগুলো। এবং কি বলছে? যে মানব দেহের যকৃতের ভূমিকা লেখো। দেখো, একটা প্রশ্নের সঙ্গে জৈব উপাদান, পিত্তরসের জৈব উপাদানের সঙ্গে লিঙ্ক কোশ্চেন কি দিচ্ছে? দিচ্ছে যে যকৃতের ভূমিকা, মানব দেহে যকৃতের কি ভূমিকা সেটা লেখো। 3 নাম্বার কোশ্চেন দেখেছি, দেখো যে মানব দেহে প্রোটিনের ক্রিয়া বর্ণনা করো। মানব দেহের ওপর প্রোটিন কিভাবে ক্রিয়া করে সেটা বর্ণনা করতে হবে। নেক্সট প্রশ্ন, অর্নিথন চক্র কোথায় ঘটে? অর্নিথন চক্র কোথায় ঘটে সেটা লিখে রেখাচিত্রের সাহায্যে অর্নিথন চক্রটি ব্যাখ্যা করো। দেখো, যখনই রেখাচিত্র লিখবে, রেখাচিত্র দিয়ে অ্যাঙ্গেল করে করে সমস্ত পয়েন্ট গুলো ভালো করে লিখবে। আগে প্রথমে অর্নিথন চক্রটা এঁকে নেবে, তারপরে অর্নিথন চক্রটা লিখবে। নেক্সট লিখেছি, দেখো লালারসে উপস্থিত উৎসেচক গুলো নাম লেখো। লালারসের যে সমস্ত উৎসেচক গুলো থাকে সেগুলোর নাম লিখতে হবে। এবং এরকম করে লিখবে যে লালারসের উৎসেচক গুলি হলো নিম্নরূপ। দেখে লালারসের উৎসেচক গুলোর নাম লিখবে। এরা কিভাবে শর্করা পরিপাকে সাহায্য করে? কারা শর্করা পরিপাকে সাহায্য করে? লালারসে উপস্থিত যে সমস্ত এনজাইম গুলো থাকে তারা কিভাবে শর্করা পরিপাকে, শুধুমাত্র শর্করা বলেছে কিন্তু এখানে কার্বোহাইড্রেট কিংবা প্রোটিন যেহেতু বলেনি, সেহেতু শুধুমাত্র শর্করাটাই লিখতে হবে। খাদ্যের এসডিএ বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন, দেহে কোন প্রকার খাদ্য থেকে সব থেকে বেশি এসডিএ পাওয়া যায়? তাহলে খাদ্যের এসডিএ কি লিখলে, এবং লিখেছে কোন প্রকার খাদ্য থেকে, কোন খাদ্য গ্রহণ করলে শরীরে সব থেকে বেশি এসডিএ পাওয়া যায়। তোমরা জানো যে নিউট্রিশনে অঙ্ক আছে অল্টার করে। এবার তোমাদেরকে দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক করতেই হয়। কি বলছে? 22 বছর বয়সী এক তরুণের 2400 ক্যালোরি তাপশক্তির জন্য কত গ্রাম কার্বোহাইড্রেট, কত গ্রাম প্রোটিন এবং ফ্যাটের অনুপাতটা দিয়ে দিয়েছে 6:2:2। এইটার অনুপাতে তোমাকে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট বার করতে হবে। নেক্সট প্রশ্ন রেখেছি, দেখো বিশ্রামরত অবস্থা বলতে কি বোঝো? বিশ্রামরত অবস্থা কাকে বলে সেটা লিখলে, বিশ্রামরত অবস্থায় দেহের যে সমস্ত শারীরবৃত্তীয় কাজের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলো উল্লেখ করো। যখন কোনো ব্যক্তি বিশ্রামরত অবস্থায় থাকছে, তার শরীরে কৃতকার্য ঘটছে, সেই কৃতকার্যের জন্য কিরকম শক্তির প্রয়োজন হয় সেই শক্তির ব্যাখ্যাটা লিখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, বিশ্রামরত অবস্থায় প্রতি কেজি দেহ ওজনের পুরুষ এবং মহিলার শক্তির চাহিদা কত? যে ব্যক্তি বিশ্রাম করছে, বিশ্রামরত অবস্থায় পুরুষ এবং মহিলার কিরকম শক্তির চাহিদা প্রয়োজন সেটা লিখলে। নেক্সট প্রশ্ন রেখেছি, দেখো ভিভি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা এই বছর আসবেই। কি বলছে? ডায়াবেটিস রোগের কারণ এবং লক্ষণগুলো লেখো। কি লক্ষণ এবং কারণ দেখলে বোঝা যাবে ব্যক্তি ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত?
এই রোগের খাদ্য তালিকা প্রস্তুত করো। দেখো ডায়াবেটিস রোগীর লক্ষণ লিখলে এবার এরকম করে লিখবে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকাগুলো হলো নিম্নরূপ। কি কি খাদ্য তালিকা ডায়াবেটিস রোগীর তথ্য সেটা লিখতে হবে। এবার দেখো যে কোষ্ঠকাঠিন্য রোগের একটি নমুনা খাদ্য প্রস্তুত করো। কোষ্ঠকাঠিন্য তাহলে কি করবে, প্রথমে করবে ডায়াবেটিস রোগের লক্ষণগুলো করলে, ডায়াবেটিস রোগীর কি সেটা করলে, এবং আর একটা কি কোশ্চেন করলে, কোষ্ঠকাঠিন্য ব্যক্তির যে তথ্য দরকার সেই তথ্যটা লিখবে। নেক্সট প্রশ্ন রেখেছি দেখো, শিশুর একটি অপূর্ণ আহারজনিত সমস্যা। দেখো অনেক বাচ্চাই দেখবে খেতে চায় না, তাহলে বাচ্চারা নিশ্চয়ই কোনো সমস্যা আক্রান্ত, যে কি কারণে বাচ্চার খাবার প্রতি অনীহা সেই কারণটা দিতে হবে। গর্ভাবস্থায় লোহের চাহিদা বাড়ার কারণগুলি লেখো। কেন গর্ভাবস্থায় লোহের চাহিদা বাড়ে সেই কারণগুলো লিখতে হবে। একটা সংরক্ষণ আসছে, তোমরা জানো যে নিউট্রিশন একটা সংরক্ষণ লিখতে হয়। এবছর ফল অথবা মাছ দুটোই ভালো করে করবে, যে কোনো একটা কমন পাবে। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি, তাহলে কি বলছে দেখো, ফল কিংবা মাছ যে কোনো একটা সংরক্ষণ করলে দুটোই করবে, যে কোনো একটা আসবে। তার সঙ্গে কি বলছে, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি, এটা কিন্তু ভিভি ইম্পর্টেন্ট, ম্যালথাস আসবেই আসবে, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবার যেটা করবে সেটা হচ্ছে পুরো নাম। দেখো কি লেখা থাকে, পুরো নাম লেখো। পুরো যে ওয়ার্ড গুলো থাকে সেগুলো পুরো নামগুলো কিন্তু ইংলিশ ক্যাপিটাল ওয়ার্ডে লিখবে। কি কি, PFA BOA মিন ডট HIST ICMR HIST, এই যে যেগুলো দিলাম সেগুলো কিন্তু পুরো ক্যাপিটাল ওয়ার্ডে এই পুরো বাক্যে লিখবে এই সংক্ষেপে নামগুলো। দেখো ভিভি ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিসেফ এবং হু। ইউনিসেফ এবং হু টিকা আকারে ভালো করে বড় করে করবে। ইউনিসেফ কিংবা হু দুটোর মধ্যে একটাই বছর আসবেই আসবে। আর একটা কি ইম্পর্টেন্ট, ICDS টিকা। দেখো ICDS MDMP, এটা হচ্ছে কি মিড ডে মিল, ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন দেখবে, ম্যারাসমাস এবং কোয়াশিয়র কাকে বলে, এবং ম্যারাসমাস এবং কোয়াশিয়রের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটাও কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো তোমাদের সঙ্গে আজকে আমি নিউট্রিশনের ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এই ব্রড কোশ্চেন গুলো যদি মোটামুটি ভাবে তোমরা তৈরি করো তাহলে 7 মার্কসের কোশ্চেন তোমরা কমন পাচ্ছ। নেক্সট দিন আমি তোমাদের সঙ্গে SAQ কোশ্চেন নিয়ে আলোচনা করব। SAQ কোশ্চেন, তাহলে তোমাদের নিউট্রিশন সম্পর্কে আর অতটা টেনশন থাকবে না। আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে আমার সঙ্গে থেকো, যাতে আমি পড়ালে নেক্সট ভিডিওটা তোমরা আগে নোটিফিকেশন পাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমাদের সঙ্গে আমি নিয়ে আসবো নিউট্রিশনের SAQ এবং MCQ কোশ্চেন।